যে তিন দল মানুষ আমার সন্তানকে আরে হুদা নষ্ট না ধ্বংস করে, ধ্বংস। কয় দল? কয় দল? তিন দল মানুষ সন্তানকে ধ্বংস করে। সন্তান জন্মের পরই যখন দেখে আমার মা বাপ ঘরের মধ্যে তুলসী গাছের সামনে গিয়া কই, তখন হে মনে করে এটা ওই দ্বীপ, তখন সে মনে করে এটাও। আর যখন সে দেখে ওই শুয়ে আছে, কিচ্ছু বুঝে না, দেখে তার পাশে তার আম্মা আব্বা একবার রুকুতে যায়, আবার সেজদায় যায়। এক পর্যায়ে এমন হয় সে মনে মনে কয় আমি উঠতাম পারি না, হাঁটতে পারি না, হাঁটা চলাফেরা শিক্ষা লই। যেই মাত্র শিখছে, দাদা গেছে রুকুতে, নাতি গেছে সেজদায়। না ঠিক আসতে কইন, বাদ্যে বাবির জিগাইয়া কইন, দাদা গেছে রুকুতে, নাতি গেল। কোন দাদা গেল রুকুতে, নাতি গেল। নবীজি কয় সালাতুল মারই ফি বাইতিহি আফদালু মিন সালাতিহি ফি মসজিদি হাযা ইল্লাল মাকতুবা। ও আমার উম্মত, ফরজ নামাজ ব্যতীত অন্যান্য যত নামাজ আছে তুমি যদি এইগুলি ঘরে পড়ো, ঘরে, তাইলে তোমার সওয়াব হবে বেশি। ঠিক এটা বুঝছেন না আপনারা? আবার বলতেছেন, বুঝাই কইন। নবীজি বলেন সালাতুল মারই ফি বাইতিহি আফদালু মিন সালাতিহি ফি মসজিদি হাযা ইল্লাল মাকতুবা। নবীজি বলেন ফরজ নামাজ ব্যতীত, ফরজ নামাজ যত নামাজ আছে সুন্নত নফল সব নামাজ, ফরজ ব্যতীত বাকি সব নামাজ মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়লে সওয়াব বেশি। কোনটা বাদে? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, কোনটা বাদে? ফরজ বাদে বাকি সব নামাজ যদি সম্ভব হয় পরিবেশ থাকে তাইলে বাড়িতে পড়লে সওয়াব। শর্ত আছে, যদি পরিবেশ থাকে। অনেকের পরিবেশ নাই, পরিবেশ না থাকলে আপনি মসজিদেই পড়বেন। আবার উল্টা বুঝছেন না, কারণ পরিবেশের সাথে ফতোয়া পরিবর্তন হয়। বলেন পরিবেশের সাথে ফতোয়ার, এইটার জন্য আরেকটা মাসআলা বোঝাই, তাইলে আরো সহজ হবে। যেমন জোহরের নামাজ তিনি পড়াইলেন, পড়ানোর পরে এলান করলেন ভাই জানাজা আছে, সবাই জানাজায় শরীক হইল। এখন বলেন তো, দেখো জোহর নামাজের সালাম ফিরে যে এলান করলেন, সামনে এখন নামাজ কয়টা বাকি আছে? একটা হইল 2 রাকাত সুন্নত, আর একটা হইল জানাজা। কোন একটা হলো 2 রাকাত, আর একটা হইল 2 রাকাত। তো সুন্নতই, আর জানাজাটা কি ওয়াজিব না ফরজে কিফায়া? বলেন জানাজা ফরজে কিফায়া। এখন সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি? ফরজের। তাহলে পড়বেন কোনটা? জানাজা পড়বেন আগে না সুন্নত পড়বেন আগে? মাসআলা হলো এই কথার উপর, যেহেতু জানাজার গুরুত্ব বেশি আগে জানাজা পড়েন। কিন্তু ফতোয়া এই কথার উপরে নয়, ফতোয়া হলো এই কথার উপরে, বাঙালি তুমি যে আইলসা বাইরিলে আর হামাইতা না। আমি মনে বুঝাইতে পারছি না কথা। তুমি বাইরেইলে আর আইতা না, আর ঢুকতা না, হামাইতা না। সুতরাং তোমার লাগিয়া আগে সুন্নত ফইরা ওই বাইরো, কারণ তুমি যে আইলসা নম্বর 1, তুমি বাইরে গেলে জানাজা ফইরা আর সুন্নত পড়বার লাগে আসবা না। এই জন্য তুমি আগে পড়ো সুন্নত, পরে পড়বা জানাজা। আগে সুন্নত ফইরা ওই যাইবা, তাইলে পরিবেশ লাগবে। বলেন কি লাগবে? পরিবেশ লাগবে। ফরজ নামাজ ব্যতীত বাকি সব নামাজ বাড়িতে পড়তে পারলে সওয়াব। কারণ কি জানেননি? কারণ হইল আপনি যখন সুন্নতটা বাড়িতে পড়বেন, ঘরের পরিবেশটাকে আপনি পরিষ্কার রাখতে হবে। শুধু পরিষ্কারই না, পবিত্রও রাখা লাগবে। তাহলে ওই যে নবীজি বলছেন আত-তাহুরু শাতরুল ঈমান আন-নাযাফাতু মিনাল ঈমান, এই সবগুলি হাদিসের বাস্তবায়ন, হাদিসগুলি মানা সহজ হইয়া যায়। আরেকটা হলো, আপনি যখন সুন্নত ঘরে পড়বেন, আপনি পড়লেন সুন্নত, আপনার দেখা দেখি আপনার পুত্রবধূ আপনার বাড়ির মানুষে ফরজ সহ আদায় করলো। যে আব্বা নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়া দরকার। নবীজি কই উম্মত তুমি পড়লা সুন্নত, তোমার পুত্রবধূ বা বাড়ির মহিলারা সবাই ফরজও পড়লো সুন্নতও পড়লো, এরা ফরজ ফইরা যাই সওয়াব, তুমি বুইরা সুন্নত ঘরে ফইরা পাইবা সেই সওয়াব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ৫৩তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশন পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৌঁছার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন, আমরা সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি, ইয়া হযরত উলামাই কেরামগণ কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করে যাচ্ছেন, আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমার আপনার জীবনের আসল পথ এবং পাথেয় বেছে নেওয়ার মতো এক সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। আমরা জানি এই হিদায়াতের পথে আসার মতো সুযোগ আমাদেরকে দান করেছেন একমাত্র আল্লাহ। বলি সবাই, কে দান করেছেন? আবার বলি, কে দান করেছেন? আল্লাহ। কারণ আমরা একথাও জানি যে হিদায়াতের চাবি এই পৃথিবীর কোনো মানুষ, এমনকি কোনো নবী রাসূলদের হাতেও দেওয়া হয় নাই। হিদায়াতের চাবিটা একমাত্রই আল্লাহ তাআলার হাতে। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীজির সান্নিধ্য গ্রহণ করে যেই দিন পেয়েছিলেন, আমরা সেই দর্স এবং তাদরিসের নমুনা অনুপাতে হক্কানি উলামায়ে কেরামদের সামনে বসে এই দ্বীনের সবক গ্রহণ করে থাকি। এই দারুল উলুম দেওবন্দের সিলসিলায় দারুল উলুম নবীগঞ্জ সহ যত দ্বীনি মাদারিসগুলি রয়েছে, এগুলি সাহাবায়ে কেরাম আমাদের নবীজির নিকট থেকে যেই শিক্ষাটা গ্রহণ করতেন, এই শিক্ষাটার ক্রম দ্বারাই হলো আজকের এই নমুনা। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুক্ষণ পূর্বে বিদেশি মেহমান আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, আমরা সকলে বুঝি নাই বিদায় আমাদের বাংলা ভাষায় আবার এটাকে ট্রান্সলেশন করে ব্যাখ্যা করে বুঝাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই হিদায়তের পথে আসার মতো ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি সাহাবায়ে কেরাম আমার আপনার জন্য সত্যের মাপকাঠি। এজন্যই যে সাহাবায়ে কেরাম যেই মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন, এই প্রাইমারি মাদ্রাসাগুলির মধ্যে একটা মাদ্রাসার পরিচিতি হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর।
আমরা একটু বলতে চেষ্টা করব। সাহাবায়ে কেরামের যত মাদ্রাসা ছিল, দারুল আরকাম সহ যত মাদ্রাসা ছিল সাহাবায়ে কেরামদের, এর মধ্যে একটা প্রাইমারি মাদ্রাসার পরিচিতি হলো বাইতুল্লাহ। বলেন মাদ্রাসার পরিচিতি, আবার একটু বলি, বাইতুল্লাহ। বিদ্যালয়টা খুবই ভালো। উস্তাদ যদি ভালো না হয়, লেখাপড়া ভালো হয় না। তো সাহাবায়ে কেরামের মাদ্রাসার পরিচিতি বাইতুল্লাহ। উস্তাদ হলেন রাসূলুল্লাহ। এর চেয়ে বড় ভালো উস্তাদ পৃথিবীতে আর কেউ কাউকে দেখাতে পারবেন? তাহলে মাদ্রাসা যেমন ভালো ছিল বাইতুল্লাহ, উস্তাদ শুধু ভালো না আরো ভালো? সবাই বলেন, শুধু ভালো না আরো ভালো? সাহাবায়ে কেরামের মাদ্রাসা বাইতুল্লাহ, উস্তাদ রাসূলুল্লাহ। বিদ্যালয়ও ভালো, উস্তাদও ভালো। পাঠ্যপুস্তক যদি ভালো না হয়, লেখাপড়া ভালো হয় না। সাহাবায়ে কেরামের মাদ্রাসা বাইতুল্লাহ, উস্তাদ রাসূলুল্লাহ, পাঠ্যপুস্তক হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, কিতাবুল্লাহ, কালামুল্লাহ। পৃথিবীর যত কিতাব আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, সব কিতাবকেই কিতাবুল্লাহ বলা হয়। কোরআন শরীফের একটা আলাদা নাম আছে, কালামুল্লাহ। কোরআনুল কারীম কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের উপর। জবুর কিতাব নাজিল করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল কিতাব নাজিল করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের উপর। কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একটু খেয়াল করে আমরা জবাব দেব, মূসা আলাইহিস সালাম নাই, তাওরাতের তালিম আছে নাই? দাউদ আলাইহিস সালাম নাই, জবুরের তালিম নাই, ঈসা আলাইহিস সালাম নাই, আল্লাহ আকাশে উঠায় নিয়ে গেছেন। ইনজিলের তালিম আমার আপনার নবীজি নাই, কোরআনের তালিম নাই। না আছে? শুধু আছে বললেই হবে না, আসমান জমিন থাকবে যতদিন, কোরআনের তালিম থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের তালিমকে কোনো ব্যক্তি এই পর্যন্ত দূর করতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। যারা কোরআনকে সরাতে চায় নিজেই সরে যায়, টেরও পাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, আর কোরআন সংরক্ষণের জিম্মাদারিও গ্রহণ করেছেন কে? আমরা আগের কথাই ফিরে যাই, একটু খেয়াল করে জবাব দেব। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এজন্যই সাহাবায়ে কেরামের মাদ্রাসা বাইতুল্লাহ। বলেন সাহাবায়ে কেরামের মাদ্রাসা। উস্তাদ মাশাআল্লাহ, উস্তাদ রাসূলুল্লাহ। পাঠ্যপুস্তক কালামুল্লাহ বা কিতাবুল্লাহ যেটাই বলেন, পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ। এ ভাই, বই পুস্তক কেমন পড়া হলো বা না হলো, এটা যাচাই বাছাই করার জন্য একটা মাধ্যম আছে, যারে পরীক্ষা বলা হয়।
তো সাহাবায়ে কেরামের মাদ্রাসা বাইতুল্লাহ, উস্তাদ রাসূলুল্লাহ, পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ, পরীক্ষক হলেন আমার আল্লাহ। এটাও আমার আপনার বানানো কথা নয়, কুরআনুল কারীমে আল্লাহ সরাসরি বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের অন্তরের পরীক্ষা নিয়েছে স্বয়ং আমার আল্লাহ। এখন বুঝে থাকলে আগের কথাগুলি আবার একটু জবাব দেবেন, তাইলে সামনের কথা আমার জন্য বুঝাতে একটু সহজ হবে। সাহাবায়ে কেরামের মাদ্রাসার পরিচিতি বাইতুল্লাহ, উস্তাদ রাসূলুল্লাহ, পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ, পরীক্ষক হলেন আল্লাহ। পরীক্ষার পরে কিন্তু একটা রেজাল্ট লাগে, রেজাল্ট। সাহাবায়ে কেরামের পরীক্ষার রেজাল্ট কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, মাদ্রাসা বাইতুল্লাহ, উস্তাদ রাসূলুল্লাহ, পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ, পরীক্ষক হলেন আল্লাহ। আর রেজাল্ট দেওয়া হয়েছে রাদিয়াল্লাহ। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহ মানে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। বলেন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। তো আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আর আপনি আর আমি কেউ যদি বলি যে সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট না, তারা সত্যের মাপকাঠি না, কোরআন কয় সত্যের মাপকাঠি, আমি যদি বলি সত্যের মাপকাঠি না, এতে সাহাবায়ে কেরামের আইতো না, যাইতো না, ক্ষতি হইব তোমার নিজের। বলেন, ক্ষতি হবে তোমার নিজের। আমাদের এলাকায় গরু ঘাস খাওয়ার জন্যে লম্বা রশি দিয়া নিয়ে বান্ধিয়া দেয়। এটার আমরা আঞ্চলিক ভাষায় গরু খুঁটা দেওয়া বলা হয়। গরু নিয়ে লম্বা রশি দিয়া দিয়াইলেন ঘাস খাইতে। এটা ঘাস খাইতে খাইতে ষাঁড় গরু, ষাঁড় রেল লাইনের উপরে গিয়া শুইছে। ড্রাইভার সাহেব অনেক দূর থেকেই দেখতেছে রেল লাইনের উপরে এক ষাঁড় গরু, বলদ গরু শুয়া রয়েছে। ড্রাইভার সাহেব দূর থেকেই হর্ন দিচ্ছে, আওয়াজ করছে। বলদে দাঁড়াইছে, দাঁড়ায় আর খুব জোরে জোরে আওয়াজ করে বাপসাপ ধরতেছে আর বুঝাইতেছে, আমি এই রোডের রোড মাস্টার, আমার এই রোড দিয়া যাইতে চাই, আমারে উঠাইয়া তুমি কে? রেলগাড়ি যত সামনের দিকে আগায়, বলদ তত পজিশন ঠিক করে, পজিশন ঠিক করতেছে রেলগাড়িরে ফট দিবার জন্য। যেই মাত্র রেলগাড়ির সামনে আইছে, এমন জোরে লাফ মাইরা ফট মারছে, আপনারা কি বলেন? রেলগাড়ি ভাঙ্গিয়া মনে হয় খালে হয়ে গেছে। কার মাথা ভাঙবো? আবার কোন কার মাথা ভাঙবো? ওই বলদে যেমন রেলগাড়ি ফট দিতে গেলে বলদ, রেলগাড়ির কিচ্ছু হয় না, তোমার ওই জীবন শেষ। সাহাবায়ে কেরামকে আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এমন ভাবে। সাহাবায়ে কেরাম ঈমান এনেছে যেমন ভাবে। সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের জন্য ফরমা বানাই দেওয়া হয়েছে। ফরমা, ফরমা বুঝেন তো? ফরমা বানাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরামকে সত্যের মাপ কাটিয়ে কেউ না মানলে সাহাবায়ে কেরামের আইতো না, যাইতো না, ক্ষতি হইব তোমার নিজের। ওই বলদের যেমন মাথা মুতা ভাঙ্গা হে খাদে পড়ব, গাড়ির ক্ষতি হইতো না, তুমি ওই তোমার জীবন ধ্বংস করে জাহান্নামের খাদে পড়বা, সাহাবায়ে কেরামের কোনো ক্ষতি হবে না। সাহাবায়ে কেরামের মাদ্রাসা বাইতুল্লাহ, বলেন মাদ্রাসা, উস্তাদ, পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ বা কালামুল্লাহ, পরীক্ষক রেজাল্ট রাদিয়াল্লাহ, মানে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। কোরআন শরীফের আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর শুকরিয়া, এই সাহাবায়ে কেরামের নমুনায় আমরা আজ অনেক বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে এই পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনেছি। আরও কিছুক্ষণ আমরা শুনবো ইনশাল্লাহ। আর উলামায়ে কেরামগণ আছেন আমাদের সামনে আলোচনা পেশ করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি খুব ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
আমাদের তিলাওয়াতকৃত আয়াত হলো সূরা হামিম আস-সাজদার 29 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা এবার একটু খেয়াল করে শুনেন, হাসরের ময়দানের একটা মামলার আলোচনা করেছেন। কিসের আলোচনা? কিসের? মাশাআল্লাহ, আবার বলি কিসের আলোচনা? মামলার আলোচনা। সারা কোরআন শরীফ তালাশ করলে যত মামলার আলোচনা পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য 4টা মামলার আলোচনা আছে। এর মধ্যে একটার আলোচনা আমরা করব, আর 4টা নাম শুধু আপনাদের সামনে আমি বইলা একটু শোনাইব। আলোচনা হবে একটার উপর, আর নাম বর্ণনা হবে 4টা। আপনারা আমরা একটু খেয়াল করে জবাব দেব। হবিগঞ্জ এলাকার কেউ যদি আপনার নামে মামলা দেয়, এই মামলার খবরটা পাইলে আপনার যতটুকু কষ্ট হবে, নবীগঞ্জ এলাকার কেউ মামলা দিছে শুনলে আপনার কষ্ট কমবে নাকি আরো বাড়বে? জোরে কোন, কমবে না বাড়বে? মামলার লোক যত কাছের হবে অশান্তি তত। নবীগঞ্জ এলাকার একটা লোক মামলা দিলে আপনার যেমন কষ্ট হবে, আপনার পাড়ার কেউ যদি মামলা দেয় কষ্ট কি কমবে না আরো বাড়বে? শুধু পাড়া কেন, আপনার বাড়ির কেউ যদি মামলা দেয় কষ্ট আরো। আপনার ঘরের কেউ যদি মামলা দেয় তাইলে কষ্ট আরো। আপনার বিবি যদি মামলা দেয় তাইলে কষ্ট আরো। এখন কোন, আপনার ছেলে যদি মামলা দেয় কষ্ট কমবে নাকি আরো বাড়বে? আল্লাহ তাআলা কই, বান্দা এই দুনিয়ার নবীগঞ্জে, হবিগঞ্জ তানাই বা নবীগঞ্জ তানাই, তোর বিরুদ্ধে যদি তোর বউ আর তোর সন্তান মামলা দেয়, তোর কষ্ট যদি বাড়তে পারে, তুই জানিস নি তোর আপন ছেলে, তোর আপন মেয়ে কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে মামলা দেবে। যেই দিন আপন মা পর্যন্ত সন্তানকে স্বীকার করবে না, ভাই পর্যন্ত ভাইকে স্বীকার করবে না, ওই কঠিন মুসিবতের দিন তোর সন্তান তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। এই মামলাটা কেন করবে একটু শুনুন। সূরার নাম সূরা হামিম আস-সাজদা, আয়াত নম্বর 29। সূরা হামিম আস-সাজদার আয়াত নম্বর 29। আল্লাহ তাআলা বলবেন, বান্দা যাও জাহান্নামে যাও। আমরা বলবো আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি তো আমার বিধান মানো নাই, নবীর তরিকা মতে চলো নাই, এমনকি তোমার যে একটা নাম ছিল, নামটাও তো আমার নবীর তরিকা মতে না। নাম রাখছো রাব্বি। আসেনি এই জাতের নাম? সবাই বলে না রাব্বি। রাব্বি নাম রাখা হারাম। বলেন রাব্বি নাম রাখা হারাম। রাব্বি অর্থ আমার প্রতিপালক, আমার রব। আপনার সন্তান আপনার রব। নামটা রাখবার সময় কারে জিগায় রাখছেন? কৌজোর টিভির থেকে দিকে রাখছি। টিভিতে যেটা জোরে লাথি দিতে পারে এইটার দিকটা নাম রেখা দেয়। একটু খেয়াল করেন, প্রাসঙ্গিক কথাই। সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে, আপনি ভালো নাম কেন রাখলেন না? আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে যাও। আমরা বলবো আল্লাহ তোমারে চিনা, তোমার ব্যাপারে জানা, আমার নাম রাখা, নাম রাখার দায়িত্ব কি আমার ছিল? আরে সবাই কোন কার দায়িত্ব এটা? মা বাবার। বলেন কার দায়িত্ব? আল্লাহ আমার মা আমার বাবা আমার কেন ইসলামী নাম রাখলো না? এখন যদি জাহান্নামে যেতে হয় এরা কোথায় আমারে দেখায়া দাও। রব্বানা
আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তারা কোথায় দেখায়া দাও, এদের বুকে পাড়া দিয়া এদেরকে আমার পায়ের তলে ফেলে পদদলিত কইরা বুকে পাড়া দিয়া জাহান্নামে যাওয়া লাগলে এরপরে যাইমু। কারণ এরা কেন এদের দায়িত্ব পালন করলো না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাবধান, সন্তানের নামটা রাখার সময় হিসাব করে রাখতে হবে। এই মর্মে 1-2 মিনিট একটু কথা শুনেন। সন্তানের নাম রাখার সময় আল্লাহর নবীজি কয়, তোমার সন্তান তোমার কাছে যত পাওনা, এর মধ্যে একটা পাওনা হলো তার নামটা ভালো মুসলমানি নাম রাখা। তুমি তার ভালো নাম রাখলা না, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে, বলেন সবাই, জবাব দিতে হবে। সন্তান আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আমার ভালো নাম রাখে নাই। আমি এটা বুঝাতে গিয়ে বলছিলাম রব্বি নাম রাখা যাবে না। বলেন রব্বি নাম রাখা যাবে না। নামেরও তাসির আছে, আমার সাথে বলেন নামেরও, আবার নামেরও। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা 100 বছরের উপরে যেই মাদ্রাসার বয়স, ওই মাদ্রাসার শেখুল হাদিস আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ আল্লামা মুফতি শামসুল হক সাহেব দামাত বারাকাতুম বলছিলেন, হুজুরের কাছে একজন লোক এমন 7-8 বছরের একটা বাচ্চা নিয়ে গেছে, গিয়া কই হুজুর আমার এই বাচ্চাটা কাপড় পরে না। কথা কন, কি পরে না? আবার কন, কি পরে না? কাপড় পরে না। হুজুর কাপড়টা পরাইলেই কিছুক্ষণ পরে আবার খুইলা ফেলায়। তো হুজুরে কই বাচ্চাটার কাছে আনছে, আইনা তার জিগাইছে বাচ্চার নাম কি রাখছো? কই হুজুর বাচ্চার নাম আরিয়ান। হুজুর আরিয়ানোর তো উলঙ্গ লেংটাতে নাম ওই রাখছস লেংটাতে, আর কাপড় ফিনতো কিতা? আরিয়ান শব্দের অর্থই হলো লেংটা। কোন আরিয়ান শব্দের অর্থই হলো উলঙ্গ, বিবস্ত্র। আরিয়ান শব্দের অর্থই হলো উলঙ্গ। এই জাতের নাম আমরা সমাজে নাই। আলেমুল আমার জিগাইয়া জানি নেবেন, আরিয়ান যদি আইন দিয়া হয় হরিয়ানুন থেকে হয়, তার অর্থ হয় উলঙ্গ। যেমন এক হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, রুব্বা কাসিয়াতিন আরিয়া, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদিনা রিহাহা। আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন, বহু মহিলা আছে কাপড় পইরাও উলঙ্গ। রুব্বা কাসিয়াতিন আরিয়া, বহু মহিলা কাপড় পইরাও, সবাই বলে না? বলে হুজুর কাপড় পইরাও উলঙ্গ কেমনে? 3টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ লেখছেন। 1 নম্বর ব্যাখ্যা হইল কাপড় পইরাও কেমনে উলঙ্গ? কয় তার কাপড়টা হইল ছোট, বড় বানানো দরকার ছিল, বড় বানাইছে না, অর্ধেকটা ডাকছে অর্ধেকটা খোলা, এই হলো কাপড় পইরাও উলঙ্গ। আরেকটা হলো না না কাপড় ছোট্ট না, কাপড় বড় ওই, কিন্তু বডি ফিটিং বানাইছে, ফিটিং এমন ফিটিং করছে যেই ফিটিংয়ের কারণে যেই জায়গা ডাকতে চাইছিল এই জায়গা আরো বাইশা উঠে। 3 নম্বরের ব্যাখ্যা হলো না না বডি ফিটিং না, একেবারে লুজ কইরাই বানাইছে, অনেক বড় কাপড় বড়ই, কিন্তু ফরসে শাড়ি, বোঝা যায় যেন নবীগঞ্জ বাজারের মশারি। এমন ফাতলা আসেনি? এমন ফাতলার ফাতলা পড়ছে, ভিতরতে সব দেখা যা বোঝা যায়। এই জন্য আল্লাহ নবীকে রুব্বা কাসিয়াতিন আরিয়া, বহু মহিলা কাপড় পইরাও উলঙ্গ। আর কাঁচা বাংলা হইল লেংটা, কাপড় পইরাও লেংটা। আমার নবীজি কয় রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এরার মাথাটা হইল উট সিরিন্নি, উট ষাঁড় গরু ফিডের মধ্যে একটা উঁচা জায়গা আসেনি। আপনার এলাকাত কি কইটার গুজ, গুজ কইনি গুজ। এই গুজ উড়ে যখন হাঁটে অথবা ষাঁড় গরু যখন হাঁটে দেখবেন গুজটা হেলে দুলে, কোন কি করে? আবার কোন কি করে? বারবার এই শরবত দিয়ে তার লাভ কি? থেকে ইডি দিতেছে।
উড়ের এই গোশটা হেলে দুলে আল্লাহ নবী কইল ও সহন্না কাসনিমাতিল বুখতিল মাইলা ওই উডের এই গোশ যেমন হেলে দুলে বহু মহিলা সমাজের মধ্যে আছে এদের চুল ছোটো কিন্তু বাজার থেকে আলগা চুল কিনা আনে আলাদা চুল কিনা আইনা এর মধ্যে ফিটিং কইরা মাথার খুফাটারে বড় কইরা বান্ধে হাঁটবার সময় হেলে দুলে আল্লাহর নবী কয় ও মহিলা শোনো লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা এই জাতীয় মহিলা জান্নাতের সুঘ্রাণ জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবে না এই জন্য সাবধান আসুন যেটা বলতেছিলাম নাম সম্পর্কে নাম রাখছে আরিয়া নাম রাখছে বলছিলাম নামের তাসির নাই নামের অ্যাকশন নাই আবার কোন আছে কিনা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কাছে একজন লোক গিয়া কই হুজুর আপনার বাড়ির পাশে যে একজন ব্যক্তি শিয়া ওই শিয়া ব্যক্তি দুইটা ঘোড়া অথবা গাদা কিনে আনছে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মহব্বত করে বেশি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের একজনও দেখতে পারে না নাউযুবিল্লাহ কোন এই জন্য এই দুইজনের অপমান করার উদ্দেশ্যে একটা গুরার নাম রাখছে আবু বকর আর একটা গুরার নাম রাখছে উমর নাউযুবিল্লাহ সবাই বলেন নাই তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর একটা গুরা ওই মালিক রে লাথি মারছে গুরার পৃষ্ঠ থেকে পড়ছে আর লাথি মারছে তার মাথাটা বেলের মতন ফাইটটা এই লোকটা মারা গেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কয় খবর লইয়া দেখো যেই গুরাটা লাথি দিছে এই গুরাটার নাম উমর কারণ যেই গুরাটা লাথি দিছে গুরাটার নাম উমর ঠিক ঠিক খবর লইয়া আইসা কই হুজুর আপনি যা বলছেন তা ওই একেবারে খাফের খাফ মমতাজের বাপ একেবারে হুজুর উমর নামক গুরাটা ওই লাথি দিছে হুজুর আপনি বুঝলেন কেমনে কই আরে বেটা আমার নবীজি তো হাদিসে বলছেন আবু বকর নামটার মধ্যে নম্রতা ভদ্রতা আছে আর উমরের নাম উমর কাম হইল শক্ত গরম কাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া আসদাকুহুম হায়াআন উসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহু আকবার বলেন কিন্তু আবু বকর নামটার মধ্যেই নম্রতা ভদ্রতা আর নিচু হেতাকা আছে আর উমরের কাম হইল ফাড়াইলা ওনার সিডাইলা যত আছে ইটা উমরের কাম হয় এই জন্য আমি বুঝছি যে লাতি দিলে উমর নামক ঘোড়াটা ওই দিছে কারণ উমরের মধ্যে গরম বেশি কারণ উমরের মধ্যে গরম বেশি এই জন্য ভাই নাম রাখার সময় একটু খেয়াল করে চিন্তা করে রাখতে হবে এই জন্যই তো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে এই ভাই এটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন মুখস্থ করবেন আবার সবক ফেরত দিতে হবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন আমাদের সন্তানদেরকে ধ্বংস করে তিন শ্রেণীর মানুষ বলেন আমার সাথে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে কয় শ্রেণীর মানুষ একটা একটা করে কিন্তু মুখস্থ করবেন আমার আবার ফেরত দিতে হবে এক নম্বরে হলো মা বাবা বলেন আমার সাথে এক নম্বরে কেমনে আমি বলবো বিস্তারিত এই বলাটাই হলো আমার বিষয় এক নম্বরে মা বাবা সন্তানের জীবন ধ্বংস করে দুই নাম্বার দুনিয়া লোভী শিক্ষক কোন দুই নাম্বার হ্যাঁ শুধু শিক্ষক কইলে কিন্তু হইতো না দুনিয়া লোভী শিক্ষক তিন নাম্বার পেশাদার রাজনৈতিক নেতা এই তিন দল মানুষ আমাদের সমাজের যুবকদেরকে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে কই দল মানুষ এক নাম্বার মাশাআল্লাহ কোন এক নাম্বার দুই নাম্বার দুনিয়া লোভী
শিক্ষক। কোন দুনিয়া লোভী। 3 নাম্বার পেশাদার রাজনৈতিক নেতা, সব নেতা নয়। 10 ওই মেয়ের বাপের সাথে এক বিছনায় আর ঘুমানো যাবে। ফতোয়াটা আমার না নবীজির? আমার মতো ছোট্ট হুজুরের ফতোয়া না, বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া। ও ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর হইলে তোমার সন্তানের বিছানা আলাদা করো। যেই মেয়ের বয়স 10, এই মেয়ের বাবার সাথে এক বিছানায় এক কম্বলের নিচে আর রাখা যাবে না। যেই ছেলের বয়স 10, আপন মায়ের সাথে এই ছেলে এক বিছানায় এক কম্বলের নিচে আর ঘুমাতে পারবে না। এই মর্মে একটা দৃষ্টান্ত শোনায়। আমি চুল কাটতেছি, মাথার চুল কাটার সময় আমার পাশের চেয়ারটা খালি। আমি দেখলাম, অনুভব করলাম একজন মহিলা বুরকা পরিহিত অবস্থায় তার 1.5-2 বছরের একটা বাচ্চা নিয়ে এই চেয়ার আইনা বসাইছে। আপনারা জানেন এই নাপিতের কাছে সেলুনের মধ্যে যেই চেয়ারগুলি থাকে এগুলি এত স্বাভাবিক না, একটু উঁচা থাকে। এই চেয়ারের মধ্যে বাচ্চাটারে বসাইবার পর দেখা যায় যে চুল কাটা সম্ভব হয় না। এই জন্যে নাপিত বেটা হ্যাঁ আলাদা একটা, সবাই কোন কি লাগাইছে আলাদা, এই কাঁধের উপরে বাচ্চাটার এমনি নিয়ে বসাইছে, উষা হইত। ফ্যাশন দিক দিয়া মা আঞ্জামাইরা বাচ্চারে ধরে রাখছে, বাচ্চার প্রতি দরদ আছে, মায়া আছে। এমন সময় লক্ষ্য করলাম ওই নাপিত বেটায় মহিলারে আস্তে কইরা জিগায়, ম্যাডাম কি ডিজাইন? বুঝছে না মনে কি জিগাইছে? কি ম্যাডামে কই 3 তালা। কইতালা? আরো আস্তে কোন? এই দিক দিয়া কামাইয়া এরপরে একটু বড়, তারপরে আরো বড়, এর নাম 3 তালা। কোন এর নাম 3 তালা। ও মুসলমানের সন্তান, এই যে 2 তালা, 2.5 তালা, 3 তালা সিস্টেমের যত চুল কাটা আছে একটাও তোমার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা নয়, খ্রিস্টান, বেদিন, বেঈমান, ইহুদিদের তরিকা। কি মহব্বত! ওইটা মেসি কাটিং। মেসি রে, ওই যে তোমার আব্বা যে মেসিরে জিগাইছিল বাংলাদেশের যুবক যুবতীরা আপনাকে খুব লাইক করে, খুব পছন্দ করে, খুব ভালোবাসে। মেসি বলছিল বাংলাদেশ এটা আবার কি জিনিস, এটা গাজর না হালুয়া না আলুর ভর্তা। অর্থাৎ তুমি তোমার যেই বাপের মহব্বতে চুল কাটো, তোমার বাপে তোমার দেশ ওই চিনে না, সানমিয়ার ফুট তোমার চিনব তো দূরের কথা, তোমার দেশটারে ওই মেসি চিনে না। কথা জুড়ে কোন ঠিক কিনা? তুমি যেই বেটার কাটিংয়ে চুল কাটো এটা খ্রিস্টান কাটিং, মুসলমানের সন্তান, এটা মুসলমানের কাটিং হতে পারে না, পারে না, পারে না। কথা জুড়ে কোন ঠিক কিনা? ইদানিং দেখি আবার 3 তালা কাটতেও আবার এই দিক দিয়ে কিছু খাল বিল কাটে, দেখছেন? আবার ইদানিং দেখছি এই দিক দিয়ে চুল লাল, এক দিক দিয়ে সাদা, আর এক দিক দিয়া কালো। তা আমি একটা জিগাইলাম, কিরে হের চুল আগুন লাগছেন না কিতা? আমি বুঝছি, যাই না বুঝতে ওই বাপ ধরছি দেখি হ্যাঁ কিতা কয়। আমি পেলাম কিতাও বাজান, তো তোমার চুলের মধ্যে কি কোনো আগুনের হিটমিট লাগছেন? আর কথা কয় না, সাথের আর একটা আছে, এইটা হুজুর ফ্যাশন। কিতা এইটা? কিতা এইটা? আমি বলি বেটা তোমার আজকে একজন লোকের ফ্যাশনের একটা ঘটনা, একটা হাদিস আমি শুনাইমু। फैशन किसको कहते हैं और कितने किस्म पर है और क्या क्या है तू समझेगा। फैशन कारे को আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যাশনের চেয়ে সুন্দর পৃথিবীতে কোনো ফ্যাশন হতে পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমার সন্তান দায়ী পরে, মা বাবা দায়ী আগে। বলেন বলেন কে দায়ী আগে? এই জন্য আমি শুনাইছি না যে মা বাবার বিরুদ্ধে মামলা দেবে সন্তান। সূরার নাম সূরা হামিম আস-সাজদা, আয়াত নম্বর 29 কারণ আয়াত নম্বর 29 এই আয়াতে সুস্পষ্ট রয়েছে মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দেবে। কারণ কি? কারণ কি?
যে 3 দল মানুষ আমার সন্তানকে আরে হুদা নষ্ট না ধ্বংস করে, ধ্বংস। কয় দল? 3 দল মানুষ সন্তানকে ধ্বংস করে। সন্তান জন্মের পরই যখন দেখে আমার মা বাপ ঘরের মধ্যে তুলসী গাছের সামনে গিয়া কই তখন হে মনে করে এটা ওই দ্বীপ, তখন সে মনে করে এটাও। আর যখন সে দেখে ওই শুয়ে আছে, কিচ্ছু বুঝে না, দেখে তার পাশে তার আম্মা আব্বা একবার রুকুতে যায়, আবার সেজদায় যায়। এক পর্যায়ে এমন হয় সে মনে মনে কয় আমি উঠতাম পারি না, হাঁটতে পারি না, হাঁটা চলাফেরা শিক্ষা লই। যেই মাত্র শিখছে দাদা গেছে রুকুতে, নাতি গেছে সেজদায়। না ঠিক আসতে কেন ভাগ্যে বাবির জিগায় কেন দাদা গেছে রুকুতে, নাতি গেল কোন দাদা গেল রুকুতে, নাতি গেল। নবীজি কয় সালাতুল মারই ফি বাইতিহি আফদালু মিন সালাতিহি ফি মসজিদি হাযা ইল্লাল মাকতুবা। ও আমার উম্মত, ফরজ নামাজ ব্যতীত অন্যান্য যত নামাজ আছে তুমি যদি এইগুলি ঘরে পড়ো ঘরে, তাইলে তোমার সওয়াব হবে বেশি। ঠিক এটা বুঝছেন না আপনারা? আবার বলতেছেন বুঝাই কইন। নবীজি বলেন সালাতুল মারই ফি বাইতিহি আফদালু মিন সালাতিহি ফি মসজিদি হাযা ইল্লাল মাকতুবা। নবীজি বলেন ফরজ নামাজ ব্যতীত, ফরজ নামাজ যত নামাজ আছে সুন্নত নফল সব নামাজ, ফরজ ব্যতীত বাকি সব নামাজ মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়লে সওয়াব বেশি। কোনটা বাদে? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন কোনটা বাদে? ফরজ বাদে বাকি সব নামাজ যদি সম্ভব হয় পরিবেশ থাকে তাইলে বাড়িতে পড়লে সওয়াব। শর্ত আছে যদি পরিবেশ থাকে। অনেকের পরিবেশ নাই, পরিবেশ না থাকলে আপনি মসজিদেই পড়বেন। আবার উল্টা বুঝছেন না, কারণ পরিবেশের সাথে ফতোয়া পরিবর্তন হয়। বলেন পরিবেশের সাথে ফতোয়ার, এইটার জন্য আরেকটা মাসআলা বোঝাই তাইলে আরো সহজ হবে। যেমন জোহরের নামাজ তিনি পড়াইলেন, পড়ানোর পরে এলান করলেন ভাই জানাজা আছে, সবাই জানাজায় শরীক হইল। এখন বলেন তো দেখো জোহর নামাজের সালাম ফিরে যে এলান করলেন, সামনে এখন নামাজ কয়টা বাকি আছে? একটা হইল 2 রাকাত সুন্নত আর একটা হইল জানাজা। কোন একটা হলো 2 রাকাত আর একটা হইল 2 রাকাত। তো সুন্নতই, আর জানাজাটা কি ওয়াজিব না ফরজে কিফায়া? বলেন জানাজা ফরজে কিফায়া। এখন সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি? ফরজের। তাহলে পড়বেন কোনটা? জানাজা পড়বেন আগে না সুন্নত পড়বেন আগে? মাসআলা হলো এই কথার উপর, যেহেতু জানাজার গুরুত্ব বেশি আগে জানাজা পড়েন। কিন্তু ফতোয়া এই কথার উপরে নয়, ফতোয়া হলো এই কথার উপরে বাঙালি তুমি যে আইলসা বাইরিলে আর হামাইতা না। আমি মনে বুঝাইতে পারছি না কথা। তুমি বাইরেইলে আর আইতা না, আর ঢুকতা না, হামাইতা না। সুতরাং তোমার লাগিয়া আগে সুন্নত ফইরা ওই বাইরো, কারণ তুমি যে আইলসা নম্বর 1, তুমি বাইরে গেলে গা জানাজা ফইরা আর সুন্নত পড়বার লাগে আসবা না। এই জন্য তুমি আগে পড়ো সুন্নত, পরে পড়বা জানাজা। আগে সুন্নত ফইরা ওই যাইবা, তাইলে পরিবেশ লাগবে। বলেন কি লাগবে? পরিবেশ লাগবে। ফরজ নামাজ ব্যতীত বাকি সব নামাজ বাড়িতে পড়তে পারলে সওয়াব। কারণ কি জানেননি? কারণ হইল আপনি যখন সুন্নতটা বাড়িতে পড়বেন ঘরের পরিবেশটাকে আপনি পরিষ্কার রাখতে হবে। শুধু পরিষ্কার ওই না, পবিত্রও রাখা লাগবে। তাহলে ওই যে নবীজি বলছেন আত-তাহুরু শাতরুল ঈমান আন-নাযাফাতু মিনাল ঈমান, এই সবগুলি হাদিসের বাস্তবায়ন, হাদিসগুলি মানা সহজ হইয়া যায়। আরেকটা হলো আপনি যখন সুন্নত ঘরে পড়বেন, আপনি পড়লেন সুন্নত, আপনার দেখা দেখি আপনার পুত্রবধূ আপনার বাড়ির মানুষে ফরজ সহ আদায় করলো। যে আব্বা নামাজ পড়তেছে আমিও নামাজ পড়া দরকার। নবীজি কই উম্মত তুমি পড়লা সুন্নত, তোমার পুত্রবধূ বা বাড়ির মহিলারা সবাই ফরজও পড়লো সুন্নতও পড়লো, এরা ফরজ ফইরা যাই সওয়াব, তুমি বুইরা সুন্নত ঘরে ফইরা ফাইবা সেই সওয়াব। তুমি রুকুতে গেলাম আর তোমার নাতি বা তোমার ছেলে এরা গেল গা
সেজদায় এই যে বাচ্চাটা তোমার কাছ থেকে নামাজ পড়া শিখলো, তুমি সুন্নত কইরা সওয়াব পাইবা কেমন? এই বাচ্চাটা তামাম জীবন ফরজ আদায় কইরা যাই সওয়াব, তুমি ঘরে সুন্নত পইরা পাইবা সেই সওয়াব। এই জন্যে যথাসম্ভব নিজের ঘরের মধ্যেও সুন্নত নফল এইগুলি পড়া দরকার। বলেন যথাসম্ভব নিজের ঘরের মধ্যে সুন্নত নফল পড়া দরকার। আসুন আমরা যেই কথা বুঝাতে চেয়েছিলাম যে 3 শ্রেণীর মানুষ আমার সন্তানকে ধ্বংস করে। 1 নম্বর, বলেন 1 নম্বর, এই মর্মে আল্লাহ নবী হাদিসে বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। তাও আবার বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন প্রত্যেকটা মহিলা, ইহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তার পেট থেকে যখন সন্তান জন্ম হয়, ইহুদি বেড়ির পেট থেকেও যদি সন্তান জন্ম হয়, হিন্দু মহিলার পেট থেকেও যদি সন্তান জন্ম হয়, আমার নবীজি কয় ইসলাম ধর্মের বিধান মানার মতো যোগ্যতা দিয়া ওই আল্লাহ তারে দুনিয়াতে পাঠান। কিন্তু তার মা বাপে তারে ইহুদি বানায়, তার মা বাপ তারে খ্রিস্টান বানায়, তার মা বাপ তারে অগ্নিপূজক বানায়। ওয়াজ আমার না নবীর? এলে মা বাবা 1 নম্বর কারা? বলেন 1 নম্বর কারা? 2 নম্বরে দুনিয়া লুবি। আবার কোন 2 নম্বরে দুনিয়া লুবি? আপনারা কাজ করবেন, এই মাদ্রাসার মুহতামিম সাহেব সহ যত শিক্ষক আছে, টিচার আছে, উস্তাদ আছেন, ওনাদেরকে জিগাইয়া যাই না নিবেন। আমাদের কওমি মাদ্রাসায় সাধারণত আলহামদুলিল্লাহ কোনো প্রাইভেট পড়ানো লাগে? আবার কোন প্রাইভেট পড়ানো লাগে? এরপরেও যদি কোনো ছাত্র দুর্বল থাকে প্রাইভেট পড়ে, আমি প্রাইভেটকে অস্বীকার করছি না, প্রয়োজন হলে পড়বে। তবে সাধারণত কওমি মাদ্রাসায় প্রাইভেট পড়ানো, সবাই কোন পড়ানো, কোনো প্রতিষ্ঠান আছে ওইগুলির মধ্যে আমরা এখানে লাগে না কেন? ক্লাসের মধ্যেই উস্তাদগণ বালা কইরা পড়া বুঝাইয়া দেন, ক্লাসে না বুঝলে আবার পরে ভালো ছাত্র যারা আছে এদের মাধ্যমে পরস্পর আলোচনা কইরা আমরা বুঝা নেই, যারে বলা হয় তাকরার কইরা আবার পড়া বুঝা নেই। এ ভাইয়েরা কোনো প্রতিষ্ঠানের মধ্যে ক্লাসে ভালো কইরা পড়াই না। তার কারণ কি? ক্লাসে ভালো কইরা পড়াইলে কোচিং সেন্টারের বাজার জমে না। কথা কোন ঠিক কিনা? কোচিং সেন্টারের বাজার জমাইবার জন্যে ওই দুনিয়ালুবী শিক্ষকেরা ক্লাসে ভালো কইরা পড়াই না। আবার যারা প্রাইভেট পড়ে এদেরকে নাম্বার দেই তুলনামূলক বাড়াইয়া, যারা প্রাইভেট পড়ে না এদেরকে নাম্বার দেই কমাইয়া। কথা বলেন ঠিক কিনা? এমন দুনিয়ালুবী শিক্ষকদের কারণে আমার সন্তানের জীবন ধ্বংস হয়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে পেশাদার রাজনৈতিক নেতা। এই মর্মে আমার আল্লাহ সূরাতুল আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতের মধ্যে বলেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ বলবে যুবক যা জাহান্নামে যা। আমরা বলবো আল্লাহ কেন? এমনি সাথে সাথে বলবে তুই যে হারাম খাইছিলে, মদ খাইছিলে, হারাম খানা খাইছিলে, এই জন্যে আল্লাহ আমি তোমার ব্যক্তিগত মতে চলি নাই, আমার তো দলের নেতা ছিল। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ আমার দলের নেতা সপ্তাহে 1 দিন বা 2 দিন অফিস খরচের নাম দিয়া লাল পানির খরচ দিত। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমি তো তাদের অনুসরণ করেছিলাম। এ যুবক আজকে যেই নেতার জন্য জীবন দিতে যায় ওই নেতার বিরুদ্ধে তুমি মামলা দেব হাসরের ময়দানে, এবং আল্লাহরে বলবো আল্লাহ আমার এখন জাহান্নামে দিবা কতদিনের? আল্লাহ কইব তোমার জাহান্নাম 100 বছরের। তাই নাকি আল্লাহ? তখন আমরা ডাক দিয়া বলবো আল্লাহ রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। আল্লাহ আমার শাস্তি যদি হয় 100 বছর, আমার নেতারে দিলাই 200 বছর। আমার যদি দেবো 100, আমি তো মদের টাকা এমনি পাইছি না, আমার নেতা আমারে দিছে। সুতরাং আমার যদি 100 বছরের শাস্তি, আমার নেতা রইব। এটা গল্প না কোরআনের আয়াত?
সূরাতুল আহজাবের 67 এবং 68 নম্বর আয়াত, রব্বানা আতিহিম দিআফাইনি মানে ডাবল, কোন দিআফাইনি মানে আল্লাহ আমারও যদি দাও 100 বছরের, আমি জের কথাই চলছিলাম হেরে দিলাইবা 200 বছরের। ভাই এই জন্য কার জন্যে আমার আপনার জীবন উৎসর্গ করতেছি একটু খেয়াল করা দরকার। আমার সর্বশেষ কথা আমরা মনে রাখবো, আল্লাহর নবীজি হুজুর আসছেন নি, ইষ্টি যাইতেছেন নি, মাশাআল্লাহ। যারা দূরে আছেন তাড়াতাড়ি মিরপুরি হুজুরও চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম তার আব্দুল উজ্জা, বলেন নাম তার আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যখন কালিমা পড়ে তখন আব্দুল উজ্জার বয়স ছিল 20 বছর, বলেন বয়স ছিল 20 বছর। এই আব্দুল উজ্জা কালিমা যখন পড়ে বয়স ছিল 20, আল্লাহ নবীজি তার নাম পরিবর্তন করে নাম রাখছিলেন আব্দুল্লাহ, বলেন নাম পাল্টায় রাখছিলেন কি নাম? আব্দুল উজ্জা তো এমন এক বংশীয় ছেলে ছিলেন যে সকালবেলা যেই কাপড়টা পরতেন বিকালবেলা বাজারে গেলে এই কাপড় পইরা গেছে না, এটা পরিবর্তন কইরা এরপরে বাজারে গেছে, এমন সুন্দর পরিপাটি হইয়া চলত। কিন্তু এক পর্যায়ে আব্দুল উজ্জার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পর তিনি যার তত্ত্বাবধানে চলতেন তিনি হলেন চাচা। চাচার তত্ত্বাবধানে চাচা বাড়ি গাড়ি সব কিছুই করে দিলেন। একদিন এই আব্দুল উজ্জা আল্লাহর নবীজির কাছে কালিমা পড়ার আগেই একদিন আব্দুল উজ্জা তার চাচারে বলে, চাচা একটা কথা বলতে চাইছিলাম, আপনি একজন যুবকের খবর জানেননি? পৃথিবীতে এর চেয়ে বড় আদর্শওয়ালা আর কেউ হতে পারে না। এমনি বলে কে? লোকটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই আবার মুহাম্মদের কথা বলবা? তাইলে কিন্তু আমি যত কিছু দিছি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু রেখে তোমাকে উলঙ্গ কইরা কিন্তু ছেড়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এমনি আব্দুল উজ্জা কই, চাচা যেই মূর্তি নিজের হাতে বানান, বানাইয়া ইডার সামনে সেজদা দেন, ইডার সামনে মাথা নত করেন, লজ্জা লাগে না? আল্লাহু আকবার বলবেন না? আপনার লজ্জা লাগে না ইডার সামনে যে আপনি মাথা নত করেন? এই কথা বলার পরে খুব রাগ করছে। রাগ কইরা কয়, তোমার সব কিছু রেখে দেব, চলে যাও তুমি। এক পর্যায়ে আব্দুল উজ্জা দাঁড়াইয়া ডাক দিয়া কই, চাচা তাইলে আমি যেই যুবকের মহব্বতে পড়েছি তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাইলে সকলকে সাক্ষী রেখা এলান করে দিলাম আমি কালিমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই পড়ে ফেলেছে, সব কিছু রাইখা, কথা লম্বা, আমি একেবারেই শর্ট করে ফেলেছি। সর্বশেষ পর্যন্ত বলে, তোমার শরীরে যে কাপড় চোপড় আছে, এমনকি লুঙ্গিটা যে আছে এইটাও তো আমার দেওয়া। পরনো লুঙ্গিটা সহ চাচাই খুলে রেখে দিল। মায়ের সামনে গিয়া দাঁড়ায়া বলে, মা অপরাধ আমার একটা, ওই আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে ভালোবাসি, এই জন্য আমার চাচা আমার সব রাইখা দিছে। মা একটা কিছু থাকলে চাদর বা কম্বল দাও না। একটা চাদর দিছে 2 টুকরা কইরা, একটু অংশ উপরে দিছে গায়ে, আর একটু অংশ দিয়ে লজ্জাস্থানটাকে ডাকছে। এমত অবস্থায় আল্লাহর নবীর দরবারে মদিনা শরীফে চলে গেছে। এক পর্যায়ে আমার নবীজির সাথে সাক্ষাৎ হয়। নবীজি বলে, কে তুমি? এই যে দাঁড়াই রইছে এইভাবে এইভাবে একটু বাঁকা হইয়া দাঁড়াই রইছে, সোজা হইয়া দাঁড়াইতে গেলে লজ্জাস্থান খুইলা যায়, এই জন্য সোজা হইয়া দাঁড়াইতে পারে না। নবীজি জিজ্ঞেস করে, কে? ওই হুজুর আমি আব্দুল উজ্জা, আপনার মহব্বতে পড়ে কালিমা পড়লাম, এই জন্যে আমার এই অবস্থা। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কই, আব্দুল উজ্জা আজ থেকে আমি তোমার নাম রেখেছি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব, আমার জান মাল সব কিছু আল্লাহর পথে কুরবান, আমার কোনো সমস্যা নাই। আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে চলে আসছি, আমার মাল যেতে পারে, জান যেতে পারে, তবু আমি আব্দুল উজ্জা ঈমান দিতে পারি না, পারবো না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তবুকের যুদ্ধে যাবেন, 30,000 সৈন্য নিয়ে আল্লাহর নবী তবুকের যুদ্ধের দিকে রওনা দিচ্ছেন। এমন সময় মানুষ যার যার তৌফিক মতে দান খয়রাত করেছে যুদ্ধের জন্য, কিন্তু আব্দুল উজ্জার তো কিছুই, সবাই বলে না কিছুই,
আব্দুল উজ্জা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আমার তো মন চাই জানমাল থাকলে সব দিয়া দিতাম, কিন্তু আমার কাছে কিছুই নাই, তবে আমার জানটা তো আছে, আপনি দোয়া করেন আমি তবুকের যুদ্ধে গিয়া আমার জানটা আল্লাহর পথে বিলীন কইরা শহীদের খাতায় নাম লিখাতে চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ তুমি আব্দুল্লাহরে কবুল করো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফিরদের জন্য আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কান্না শুরু করে দিয়েছে, কই ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি, আমি কইলাম কি আর আপনি করলেন কি, বুঝতেছেন নি কথা? আমি তো চাইছিলাম শহীদ হব যুদ্ধের ময়দানে গিয়া, আর আপনি বইলা দিলেন আমার রক্ত কাফিরদের জন্য আপনি হারাম করে দিয়েছেন, এই জন্য ওগো আল্লাহর হাবিব আমি তো শাহাদত বরণ করতে চাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ টেনশন করিও না, এই যদি তোমার মনের তামান্না হয়, ঘরেও যদি মারা যাও জোরেও যদি মারা যাও, দুইটা শব্দ ঘরে জোরে কন, ঘরে জ্বরে, ঘরে যদি তোমার জ্বর আইসা যায় আর এমন তামান্না যদি থাকে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদত বরণ করতাম সুযোগ পাইলে, তাইলে আল্লাহ তোমার নাম শহীদের খাতায় লিখে দেবে। সর্বশেষ পর্যন্ত আব্দুল উজ্জা ওই তবুকের যুদ্ধে গেল, যাওয়ার কয়েকদিন পরে নবীজি শুনতে পায় আব্দুল উজ্জার জ্বর আইসা আব্দুল উজ্জার ইন্তেকাল হয়ে গেছে। শেষ পর্যন্ত নবীজি তার জানাজা পড়াইলেন, কবরের পাশে কবরে আল্লাহর নবীজি কবরে নামলেন। নবীজি কই তোমার ভাইয়ের লাশ তোমরা আদবের সাথে আমার কাছে দাও। আল্লাহ নবীর কাছে লাশ দেওয়া হলো, আর রাত ছিল অন্ধকার রাত, লাইট নিয়ে অন্ধকার রাত্রে যিনি দাঁড়ানো ছিলেন সেই সাহাবী হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু।